হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝতেই পারছো আমি ব্যাঙ্গালোরে এসে গেছি। আর তোমাদেরকে আগের মানে লাস্ট দুটো ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। তো ফাইনালি আমরা এসে গেছি। আর সেই শুরু থেকে ভিডিও করতে পারিনি, তবে যতটুকু ক্লিপ করেছিলাম ততটুকু চলো তোমাদের সাথে শেয়ার করি। এবার তোমাদের বলি, বাড়ি থেকে বেরোনো প্লাস ট্রেনে ওঠা এগুলো তোমাদের সাথে কেন শেয়ার করতে পারলাম না। এই এই ভ্লগটা যে তোমাদের সাথে শেয়ার করব, এটা তো আমার আগে থেকেই প্ল্যান করা ছিল, তাও শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের ট্রেন ছিল 7 তারিখ রাত 11:55 নাগাদ। তো যেই ট্রেন ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর এসএনভিটি স্টেশন থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যায়, সেই ট্রেনই কিন্তু ক্লিন হয়ে আবার ওই ট্রেনটাই ফিরে আসে। তো সেই অনুযায়ী 6 তারিখ সকাল 11টার সময় এসএনভিটি স্টেশন থেকে যেই ট্রেনটা ছেড়েছিল সেটাই হাওড়া পৌঁছতো 7:30 8টা নাগাদ সন্ধে। তারপর সেটা তারপর সেটা ওই 11:55 দিকে মেচেদা স্টেশনে আসতো। তো ব্যাপার যেটা হয়েছে, ট্রেনে যে কোনো কারণেই কিছু একটা প্রবলেম হয়, তো তার জন্য বিশাখাপত্তনম স্টেশনে ট্রেনটা প্রায় 4.5 ঘন্টারও বেশি টাইম দাঁড়িয়ে থাকে, যেটা আমরা অ্যাপে দেখতে পাই, হোয়ার ইজ মাই ট্রেন। তো সেই মতো আমরা ভাবি যে ট্রেনটা তো এত লেট করছে, জেনারেলি ট্রেন চেঞ্জ করে না কখনো, ওই ট্রেনটাই দিতে থাকে। তো এত তো দেরি করছে, তাহলে হয়তো দেরি হবে। তো আমরা সমস্ত কিছু প্যাকিং প্লাস আমাদের ডিনার সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আমরা জাস্ট বসে 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 যেটাকে বলে না ল্যাদ খাওয়া, তো সেরকমই ল্যাদ খাচ্ছিলাম। কে সোফায় শুয়ে আছে, কে বিছানায় শুয়ে আছে, এরকম করেই ল্যাদ খাচ্ছিলাম। তো হঠাৎ করে আমরা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটাতে দেখলাম যে একটা ট্রেন ওটা যেটা হাওড়া থেকে ওই সময়তেই, যেই টাইমটা আমাদের ট্রেনে দেওয়া ছিল, তো ওই সময়তেই কিন্তু ওটা মানে এসএনভিটি স্টেশনের উদ্দেশ্যে আসছে। তো তখন আমরা ওটা দেখেই বুঝতে পারি যে ওই ট্রেন নাম্বার দিয়ে সার্চ করতে এই ট্রেনই দেখাচ্ছে, যখন বুঝতে পারি যে ট্রেনটা চেঞ্জ করে দিয়েছে, ওই ট্রেনের অপেক্ষায় আর নেই, অন্য আরেকটা ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের যে টাইমটা ছিল সেই টাইমটাতেই কিন্তু আসছে, একদম কারেক্ট টাইমে। তো সেই মতোই ব্যাপারটা হয়ে গেছিলো যে আমরা বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। তো তারপরে হঠাৎ করে আমরা 10 মিনিটের মধ্যে রেডি হই আর গাড়িকে ফোন করি। আর গাড়ির ড্রাইভারের বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি, তো তাকে ফোন করতে সে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে এলো আমাদেরকে পিক আপ করার জন্য। তারপর আমরা স্টেশনে আসি, মেচেদা স্টেশনে। আর একদম কারেক্ট টাইম যা ছিল 11:55, তো ট্রেন ঢুকেছে 12:03, মানে ওটাকে কারেক্ট টাইমেই আমি বলবো, ওইটুকু লেট তো মেনেই নিতে হবে। তো এই ছিল গোটা ব্যাপার। তো তার জন্য আর সেরকম ওঠা থেকে ভ্লগ করা হয়নি। তো এই ভ্লগটা তবে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা। আর রাতে ভ্লগ শেয়ার করিনি, পরের দিনের ভ্লগ, মানে 7 তারিখ ট্রেন ছিল, 8 তারিখ সকাল থেকে যা যা করেছি তাই। আর রুহিকে এই সবই তো খাওয়ানো হচ্ছে, দেখছো, বিশেষত ওকে ফলের ওপর বেশি ওর খাওয়াটা। তো এখানে হচ্ছে লেবু, তারপরে কলা, খেজুর এইসব এনেছিলাম। এছাড়াও মাখনা ফাখনা অনেক কিছু ছিল, এইসবই টুকটাক। আর সেরেলাক তো সবসময় সঙ্গী রয়েইছে। আর ট্রেনের খাবারের কি ফিডব্যাক দেবো বলো? ট্রেনের খাবার তো আমরা ভরসা করে রুহিকে খাওয়াতেও পারি না। ও এখন ভাত খেতে পারে, মানে এরকম নয় যে ওকে স্ম্যাশ করেই দিতে হবে, বাট সেই ভরসায় তো আর থাকা যায় না। ওকে ট্রেনের খাবার দিই। আর ট্রেনের খাবার কিন্তু যথেষ্ট ঝাল থাকে, আর আমরাও কিন্তু নর্মালি অতটা ঝাল খাই না, আমাদের ঝাল লাগে। তার মানে বুঝতে পারছো রোহিত তো কী লাগবে। তো যাই হোক, এরকমভাবেই মোটামুটি কাটলো। আর আমরা 9 তারিখ নেমেছি, মানে অলরেডি আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো তাই বলে দিতে পারছি। 9 তারিখ আমাদের নামার কথা ছিল 7টা নয়, ওই 6:45 নাগাদ। একটু লেট করেছে, আমরা 7:30 8টার দিকে নেমেছি। আর যেহেতু জানো তো এবারের জার্নিতে দুটো রাত, আর যখন এসএনভিটি মানে ব্যাঙ্গালোর থেকে হাওড়া যায় তখন একটাই রাত। আর এই তো রাতের বেলাতে ম্যানেজ করাটা, মানে রুহিও বিরক্ত হচ্ছিলো, এতক্ষণ কি ট্রেনের ভিতরে বসে থাকা যায়, তোমরাই বলো। তো এটা হচ্ছে পরের দিন সকালে, ওই নাম্বার কিছু আগেই। রুহিকে এখনও পর্যন্ত কিন্তু কিছু খাওয়াইনি, এখন ওই 7টার মতো বাজে, ওকে নেমে খাওয়াবো। আর ও ঘুম থেকে উঠে জল খেয়েছে, তাড়াতাড়ি উঠে পড়েছে রুহি। দুদিনই রুহি ট্রেনে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠবে না তো কি, চারিদিকে পা আওয়াজ হচ্ছে উঠেই তো পড়বে, হাই তুলছে বেচারা। আর মোটামুটি ট্রাভেলটা ভালো ছিল। ভালো কি আর বলবো, মানে ওই মোটামুটি ছিল আর কি। এখন আমরা চলে এসেছি কৃষ্ণরাজপুরম স্টেশন, মানে যেটাকে কেআরপুরম স্টেশন বলে থাকে, তো ওখানে। আর এর পরেই আছে এসএনভিটি স্টেশন। চলো ফাইনালি নেমেছি। উফ, কী যে শান্তি লাগছে কি বলবো। দীর্ঘ 5 মাস পরে আবার ব্যাঙ্গালোরের মাটিতে। ভালোও লাগছে, খারাপও লাগছে, সব লাগছে, কি বলবো বুঝতে পারছি না, সবই লাগছে। ফাইনালি বুক করলাম একটা ক্যাব,
সেভেন সিটার ক্যাব একটা বুক করেছিলাম, যেহেতু আমাদের অনেক লাগেজ ছিল আর আমরা তো টোটাল 5 জন যাচ্ছি, জানো তো আমার ইনলজরাও যাচ্ছেন আমাদের সাথে। তো আমি রুহিকে নিয়ে সামনে বসেছি। তো বাড়ি এসে আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি। বাড়ি তো আমরা কালকে মানে এখানে এসে আমরা তো কালকে এখানে ঢুকেছি ওই 10টার ভেতরেই ঢুকে গিয়েছি, কটা টাইম আর দেখিনি। এসে তো মাথা খারাপ, মানে এত ঘরে নোংরা, এত নোংরা, কী করবো বুঝতে পারছি না, আর কোন কাজটা আগে করবো সেটাই বুঝতে পারছি না। তো সব কিছু করার পরে কালকে সত্যি আমাদের দুজনের শরীর খুবই মানে খারাপ ছিল। আমারও মানে গোটা মানে হাত পা কোমর থেকে পুরো যন্ত্রণা হচ্ছিলো, মাথা ব্যথাও। আর আমার হাজব্যান্ডেরও সেম কন্ডিশন, কারণ কালকে দুজনেই প্রচণ্ড খাটাখাটনি করেছি তাই। আর চলো তাহলে অবশ্যই এখানের ব্লগ তোমাদের সাথে আবার শেয়ার করবো সেই আগের মতো। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।